আসসালামু আলাইকুম। আমার মতো কে কে আছেন চটপটি ফুচকা অনেক বেশি পছন্দ করেন, বিশেষ করে মিষ্টি টক দিয়ে? অবশ্যই জানাবেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফুচকা তৈরির সম্পূর্ণ একটা ভিডিও। এখানে আমি খুব সহজে ফুচকা তৈরি করে নেব। গত দিনের ভিডিওতে আমি চটপটি রান্নার ফুল রেসিপিটি দেখিয়েছি। মাত্র 15 মিনিটে আমি কিভাবে চটপটি রান্না করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি দেখবেন। সেই চটপটি থেকে আমি কিছুটা চটপটি আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন সেটাই আমি জাল করতে বসিয়ে দিয়েছি। একদম ঝোল শুকিয়ে ফেলবো। আর সাথে আমি 2টা আলু এবং একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। 2 চুলায় 2টা হচ্ছে। আর আমি এদিকে টক রেডি করে ফেলবো। আজকে আমি টকের যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো, এটা একদম সহজ উপায়ে তৈরি করবেন এবং খেতে কিন্তু দারুণ লাগবে। শুধু টকই আপনি এক বাটি এমনিতেই খেয়ে ফেলতে পারবেন। এখানে কিছুটা তেঁতুল নিয়েছি। তেঁতুলের পরিমাণটা আমি কমই নিয়েছি, কারণ আমি মিষ্টি টক তৈরি করব। আর আপনারা যদি টক তৈরি করেন তাহলে মিষ্টিটা কমিয়ে দেবেন এবং তেঁতুলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তেঁতুল আমি 7-8টা কোয়া নিয়েছি এবং হাফ কাপের মতো পানি নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরিমাণগুলো। এর মধ্যে আমি 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ দিয়ে দেব। আর ছোট চামচের প্রায় 4 চামচের মতো চিনি দিয়ে দেব, যেহেতু আমি মিষ্টি টক বানাবো। আর সাথে কিছুই দিতে হবে না। এই সবগুলো উপকরণ দিয়ে আমি 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো তেঁতুলগুলো নরম হওয়ার জন্য। আমার বাসার তেঁতুলগুলো যেহেতু অলরেডি নরম ছিল, তাই বেশিক্ষণ ভেজাতে হয়নি। আর আপনারা যদি শক্ত তেঁতুল দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে 30 মিনিট বা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। কতটা তেঁতুল শক্ত তার উপর নির্ভর করবে। আমি এখানে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপর হাত দিয়ে আমি মথে নিয়েছি। আপনারা ঠিক এভাবেই মথে নেবেন। সবগুলো তেঁতুলের আঁশ আমি ছাড়িয়ে নেব। তারপর তেঁতুলের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। আমি হাত দিয়েই উঠিয়ে নিয়েছি। আর সাথে আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই শুকনো মরিচগুলো আমি কিন্তু ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করেছি, তাই বেশি মিহি হয়েছে। আপনারা চাইলে পাটায়ও তেলে বেটে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু মিহি হবে। এবার ফুচকা রেডি করে নেব। ফুচকা কিন্তু বাজারে পাওয়া যায় খুবই কম দামে, 30 থেকে 40 টাকায় অনেকগুলো ফুচকা পাওয়া যায়। তাই এত পরিশ্রম করে আমার মনে হয় যে বাসায় বানানোর প্রয়োজন নেই। এই 30-40 টাকার ফুচকা নিলে আপনারা 5-6 জন মানুষ অনায়াসে ফুচকাগুলো খেতে পারবেন। এখানে ফুচকাগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আমি বাজারের তৈরি ফুচকাই নিয়ে এসেছি। আর বাসায় বানালেও ততটা পারফেক্ট ফুচকা বানাতে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। আমার কাছে এটা একটা ফ্লপ প্রজেক্ট মনে হয়। একটু ব্রাউন শেড করে ভেজে নেবেন, কারণ যদি সাদাটে ভাজেন সেক্ষেত্রে ক্রিস্পি হবে না, খেতে ভালো লাগবে না। আমি বেশ কিছু ফুচকা এভাবে একে একে করে ভেজে নিচ্ছিলাম। আর ফুচকা ভাজার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ফুচকাগুলো যেন আলাদা আলাদা থাকে। একটার উপর একটা যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু ফুচকাগুলো আর ফুলে না, এটা একটা সমস্যা। কিছু ফুচকা ফুলবে না, এটাই স্বাভাবিক। এখানে আমি ফুচকাগুলো এভাবেই 3-4টা করে ভেজে নিচ্ছি। 3-4টার বেশি করে দেবেন না, সেক্ষেত্রে ফুচকা বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন, আমি অলরেডি আমার যে মটরগুলো ছিল সেগুলো একদম শুকিয়ে নিয়েছি। সাথে আমি একটা আলু দিয়ে দেব, যেহেতু আমি চটপটি তৈরি করার সময় অলরেডি আলু দিয়েছি। আর এই ডোর সাথে তেমন কিছুই দিতে হবে না। আপনারা একটু লবণ চেক করে নেবেন। যদি লবণ কম মনে হয় বা মশলা কম মনে হয়, সেক্ষেত্রে চটপটির যে রাঁধুনি গুঁড়া মশলাটা আছে সেটা সামান্য পরিমাণ দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো। আর সাথে একটু লবণ দিয়ে দেবেন। আমি একটু ঝাল হওয়ার জন্য সাথে কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কাঁচামরিচটা কম ব্যবহার করেছি। আপনাদের যাদের কাঁচামরিচ খেতে বেশি পছন্দ হয় তারা কাঁচামরিচটা বেশি ব্যবহার করবেন। আসলে এগুলো সব নিজেদের স্বাদের উপর নির্ভর করে। আমি 2টা আলু সেদ্ধ দিয়েছিলাম, পরবর্তীতে দেখলাম যে না, অনেকগুলো মটর হয়ে গিয়েছে, তাই শেষে একটা আলুই দিয়েছি এবং মশলাগুলো পরিমাপ মতো ছিল, তাই আর বাড়তি কিছুই দিতে হয়নি। এবার আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এবার কিন্তু আমার সব কিছু রেডি। এবার শুধু আমি ফুচকাগুলো একে একে তৈরি করে নেব, সাথেই থাকুন।
আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে, আমাকে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দিতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ফুচকাগুলো মাঝখান থেকে আস্তে আস্তে করে ভেঙে তারপর এভাবে মাঝখানে একটা বড় গ্যাপ তৈরি করে নেবেন। যদি বেশি জোরে চাপ দেন সেক্ষেত্রে ফুচকা কিন্তু পুরোটাই ভেঙে যেতে পারে। আমি একা পারছিলাম না, তাই পরবর্তীতে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছিল। সে ফুচকাগুলো ভেঙে ভেঙে দিচ্ছিল আর আমি রেডি করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ডের যেহেতু তাড়া ছিল তাই একটু দ্রুতই করতে হচ্ছে। এভাবে আমি একে একে সবগুলো ফুচকাতে আমি ডো দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু অলরেডি কাঁচা পেঁয়াজ এবং অন্যান্য জিনিসগুলো একসাথে অ্যাড করে দিয়েছি, তাই আর বাড়তি কোনো কিছু উপরে দেব না যখন প্রেজেন্ট করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেডি করি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুচকার ডোতে ধনিয়া পাতাটা অ্যাড করতে। আমার বাসায় ধনিয়া পাতাটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি অ্যাড করতে পারিনি। আমার কাছে কেন জানি মামাদের যে ফুচকা আছে সেটা থেকেও বাসায় তৈরি করা ফুচকা অনেক বেশি মজা লাগে। আপনাদের কার কার এমন মনে হয় অবশ্যই জানাবেন। আর অবশ্যই এভাবে আমার মতো আমার প্রসেসে ফুচকা তৈরি করার চেষ্টা করবেন। আমার ফুচকা কিন্তু সবই রেডি হয়ে গিয়েছে। এবার আমি টকটাও একটু সার্ভ করে নিচ্ছিলাম। দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। এবং উপরে ঠিক মামাদের স্টাইলে আমি কিছুটা ডিম গ্রেট করে দিচ্ছি, কারণ ডিমটা না হলে ফুচকার আসল স্বাদটা পাওয়া যায় না। যারা আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা উপরে একটু মরিচের গুঁড়াও অ্যাড করে দেবেন। আর অবশ্যই সেটা টালা শুকনা মরিচের গুঁড়া হতে হবে। অনেকেই আছে শুধু আলু দিয়ে ভর্তা করে ফুচকার ডোটা তৈরি করে, তাহলে কিন্তু সেই আসল স্বাদটা আসলে পাওয়া যায় না। আপনারা এই প্রসেসে তৈরি করে দেখবেন, তাহলে একদম মামাদের থেকেও বেশি স্বাদের ফুচকা আপনি ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন। ফুচকার সাথে কিছুটা চাইলে সালাদও অ্যাড করতে পারেন। আপনাদের যার যেভাবে পছন্দ সেভাবেই খেতে পারেন। আমার ফুচকা কিন্তু রেডি। এবার পালা খেয়ে দেখার। আমি একটা ফুচকা খেয়ে দেখছি আপনাদেরকে সাথে নিয়েই। কেমন হয়েছে আমি খেয়ে এখনই বলছি। এভাবে আমি একটু টক দিয়ে নিচ্ছি। যারা বেশি টক পছন্দ করেন তারা আরও বেশি করে টক নিয়ে নেবেন এবং তারপর পুরো ফুচকাটা একবারে মুখের মধ্যে দিয়ে দেবেন এবং একবারে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কিন্তু দারুণ লেগেছে। আমার খুবই পছন্দ হয়েছে এই সবগুলো ফুচকা, কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড দুইজন মিলেই খেয়ে সাবার করে ফেলেছি। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।